আসসালামু আলাইকুম। আজকে পিঠা রেসিপি বানিয়ে দেখাবো হাতে কাটা সেমাই পিঠা। অনেকেই মনে করেন এই পিঠা বানানো অনেক কঠিন। আজকে আমি খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে এই পিঠা বানিয়ে দেখাচ্ছি। পিঠার খামির তৈরি করার জন্য এখানে 2 কাপ পানি নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1.5 কাপ দিয়ে দিচ্ছি চালের আটা। এখন আটা আর পানিকে ভালো মতো একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত হালকা ঠান্ডা না হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর ঠান্ডা হয়ে আসলে আমি আটাগুলোকে ঢেলে নিচ্ছি অন্য একটা পাত্রে। অবশ্যই আটা হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। হাতের মধ্যে অল্প অল্প ঠান্ডা পানি লাগিয়ে আমি আটা ভালো মতো মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে এখন একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে দিচ্ছি। অবশ্যই ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তাছাড়া আটা যদি শুকিয়ে যায় পিঠা বানাতে অসুবিধা হয়ে যাবে। এখন আমি লম্বা লম্বা নুডলসের মতো বানিয়ে নিচ্ছি। এই পিঠা আমি 2 ভাবে বানিয়ে থাকি, আপনাদেরকে 2 ভাবেই দেখাচ্ছি। এখন একটা নুডলস নিয়ে নিয়েছি, আর এই নুডলসটাকে আমি শুকনো আটার সাথে গড়িয়ে নিয়েছি। তারপরে একটু কেটে নিয়ে হাত দিয়ে প্রেস করলেই হয়ে যাবে পিঠার শেপ। এভাবে খুব সহজেই আপনারা পিঠার শেপ দিয়ে দিতে পারেন। আপনার হাতের উপর নির্ভর করবে কতটা চিকন আর কতটা মোটা নেবেন। একে একে এই পিঠাগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর একটু অন্যভাবেও করা যায়। হাতের যে এই অংশ থেকে কেটে নিব আর তালু দিয়ে ঘষা দিব। এভাবে কেটে নিব আর তালু দিয়ে ঘষা দিব। এভাবে অনেক দ্রুত করা যায়। আমি যদিও এতটা দ্রুত পারি না, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নাতে। পিঠা রান্না করার জন্য এখানে আমি গুড় কেটে নিচ্ছি। অবশ্যই গুড় আপনারা আলাদাভাবে জাল করে নেওয়ার চেষ্টা করবেন, তাছাড়া গুড় আর দুধ যদি একসাথে জাল দেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য গুড়গুলোকে আমি আলাদাভাবে জাল দিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে পানির মধ্যে আমি গুড়গুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে ফুটে এলে 2-3 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব। গুড় জাল দেওয়া হয়ে গেলে আমি এখানে 1.5 কেজি পরিমাণ দুধ নিয়েছি। এখন এগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি। ফুটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর সাদা এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দু 1 মিনিট জাল দিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল। তারপরে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। 4-5 মিনিটের মতো ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই জাল করে রাখা গুড়। মিষ্টি আপনারা যে যেমন খাবেন সেভাবে দিতে পারেন, তবে আমি অনেকটা মিষ্টি করিনি। রান্না শেষ হয়ে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে এগুলোকে পরিবেশন করব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আবার কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।